শুভ সন্ধ্যা। কলকাতা থেকে সিথি বলছি। আপনারা এই পর্যন্ত তো সবাই দেখেছিলেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম অপরূপ সাজে সজ্জিত হয়ে রয়েছিল। ঘুম থেকে উঠে ওনাদেরকে আরও পরিপাটি করে ফুলগুলো সরিয়ে একে একে আমি এবার রথে তুলব। রথে তুলে তারপরে সিংহাসনের সামনে এনে পুজোর একটু ব্যবস্থা করব, তার জন্য রেডি করছি। প্রথমে জগন্নাথকে উপরে রাখার চেষ্টা করছি, কোনো রকমভাবে যেন অসুবিধা না হয়, খুব সাবধানতা অবলম্বন করে ওনাকে রাখার চেষ্টা করলাম। সুভদ্রাকে নিলাম, ছোট বোন আর বলরাম, ওনারা দুজন একসঙ্গে বসে পড়লেন। পরে মালা পরিয়ে পুজো দেওয়ার যে ব্যাপারটা হয় সেই সময় ভিডিও করতে পারিনি। এবার কি হয়েছে, সবাইকে ডাকছে যে দৈবিক বেরিয়ে পড়েছে রাস্তায়, কিন্তু ওকে একাকে ছেড়ে দিতে হবে, ওর মুড অফ হয়ে যাচ্ছে। বাবুই একদমই ছাড়তে রাজি হচ্ছে না, যে যদি পড়ে যায়, যদি নারকেলগুলো গড়িয়ে যায়, কারণ একদম কোনো অবলম্বন ছাড়া ওনাদেরকে বসানো হয়েছে। খুব খুশি, বেজায় খুশি বাবুই। দুই ভাই বোনে এবার একটু রথটা টানতে পেরেছে, কিন্তু বাবুইয়ের খুব কষ্ট হয়ে যাচ্ছে, ভাইকেও কোলে নিতে হচ্ছে, রথও টানতে হচ্ছে। সেই কারণে এবার যখন ওকে একাকে একটু টানতে দেওয়া হয়েছে, বাবুই খুব খুশি হয়েছে। এবার ওর ভাই দূর থেকে দেখে ডাকাডাকি করছে যে আমাকে একটু দাও, দড়িটা ধরে ও টানবে বলে। ওকে একাকে ছেড়ে দেওয়ার জন্য দেখুন ও পাপ্পিগুলোকে ডাকছে একে একে। কোনোভাবেই ও পাচ্ছে না, নিজে চাই 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 করেই যাচ্ছে যে আমাকে একা ছেড়ে দাও। এই সময়টা বড় অদ্ভুত লাগছিল ওকে, কোনোভাবেই ভুলানো যাচ্ছে না। ওকে রথের দড়ি ছেড়ে দাও আর ও টেনে যেমন খুশি করবে। হঠাৎ করে ওকে দেওয়া হয়েছে, রথটা ছেড়ে দেওয়া হয়েছে ওকে, তখন ও খুব খুশি হয়েছে, খুব। তখন ওর মুখে হাসি ফুটেছে যে আমাকে এবার একটু রথটা ধরে টানতে দিয়েছে। সবার রথযাত্রা খুব ভালো কাটুক, আজ এখানে শেষ করলাম।